হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে যে অ্যাপটি সম্পর্কে আলোচনা করতে চলে এসেছি, অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে বিজ্ঞপ্তা ঋণ। যে অ্যাপ্লিকেশন থেকে মানুষ প্রতিদিন 30,000, 60,000, 90,000 এরকম টাকা কিন্তু লোন নিতে পারতেছে। তো ঠিক এমনই একটি বিজ্ঞপ্তা ঋণ অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনাদের মাঝে কথা বলতে চলে এসেছি। এটা কি সত্যি মানুষকে টাকা দেয় কিনা, বা এখান থেকে কি করে টাকা নিতে হয়, এখান থেকে টাকা নিলে কি সমস্যায় পড়তে হয়, এরকম হাজারটা প্রশ্ন মানুষের মনে রয়েছে। ঠিক তেমনই তারা কিন্তু এই বিষয়টা নিয়ে আমাকে ভিডিও বানানোর জন্য প্রচুর রিকোয়েস্ট করেছে, যার কারণে আমি আর থেমে থাকতে পারিনি। ভাবলাম আরও একটি ভিডিও দিয়ে দেই, কারণ এর আগে আমি আরও একটি ভিডিও শেয়ার করেছিলাম যেটাতে প্রায় 15,000 মানুষ দেখেছিল, এবং সেটার মধ্যে প্রায় 150-রও অধিক কমেন্ট এসেছিল। তাই আজকে সেই কমেন্টগুলোর ভিত্তি করে আজকে আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগে ভিউয়ার্স, একটা ছোট্ট রিকোয়েস্ট করব। রিকোয়েস্টটি হচ্ছে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং এখান থেকে ক্লিক করে পাশে থেকে নোটিফিকেশনটাকে অল প্রেস করে দিবেন। প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে যেন চলে যায় তাড়াতাড়ি করে। আর অবশ্যই একটি লাইক করে দিবেন। আর বন্ধুরা, এখান থেকে অবশ্যই একটি কমেন্ট করবেন। দেখেন, একটি ভাই কমেন্ট করেছে, এই কমেন্ট আমার কাছে খুব ভালো লেগেছে। ভাই, আসলে ইনকাম করা যায় এমন একটি ভিডিও দেন। হ্যাঁ ভাই, আপনার জন্য আমি খুব শীঘ্রই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারাও যদি এরকম ভিডিও পেতে চান, কমেন্ট বক্স একদম ফাটিয়ে দেন, 2-3টা করে কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা সত্যি মন থেকে টাকা ইনকাম করতে আগ্রহী। সো বন্ধুরা, এবং আমরা চলে যাব বিজ্ঞপ্তা ঋণ অ্যাপ্লিকেশনটার ভিতরে। এটার মধ্যে যাওয়ার পর কি সমস্যায় পড়বেন বা কি তথ্য রয়েছে, এগুলো এবার আমি আপনাদেরকে একদম সুন্দরভাবে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব। অ্যাপ অনুমতির বিবরণ। আপনি আরও ভালোভাবে পরিকল্পনার বিষয় নিয়ে এখানে তারা বলে দিয়েছে একটা নিয়ম। আমি এখান থেকে একমতে ক্লিক করলাম। ঠিক আছে, একমতে ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করে দেওয়ার পর বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছি সুবিধা, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি 60,000 টাকা। ঠিক আছে, তারপরে আমরা পাচ্ছি এখান থেকে কি দেখুন ভালোভাবে, আমার আদেশ। তো এটাতে ক্লিক করার পর ঋণের জন্য আবেদন করতে আমরা এটাতে ক্লিক করলাম। তো বন্ধুরা, আমরা এখন যে কাজটা করব, এর আগেও যে অ্যাকাউন্টটা এখানে ব্যবহার করেছি, মানে যে নাম্বারটা, সেই নাম্বারটা আবারও এখানে আমরা দিয়ে দিব। ঠিক আছে, তো এই নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর পরবর্তীতে আবারও এখান থেকে একটা ক্লিক করে দিলাম। ও মাই গড, আগের অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। সো তারপর আমরা এখান থেকে এটা দেখব, এটা কি সত্য নাকি মিথ্যা, সেটাই আমরা আপনাদেরকে এবার যাচাই করব বা দেখার চেষ্টা করব। এই যে দেখেন, অলরেডি ঠিক আগের মতো কোনো প্রকার নাম নেই, কোনো কিছু নেই, অ্যাকাউন্ট কিন্তু একটা তৈরি হয়ে গেছে আবার নতুনভাবে সেম নাম্বার দিয়ে। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঋণের জন্য আবেদন করতে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি অ্যালাউ বিজ্ঞপ্তা ঋণ অ্যাক্সেস টু ইউর ডিভাইস। ঠিক আছে, অ্যাপ্লোমি ম্যাক্স লোকেশন, এটার মাধ্যমে আপনার লোকেশন তারা নিয়ে নিতে পারবে। তারপর আমি দিব এটা ডোন্ট অ্যালাউ, মানে আমরা এটা অ্যালাউ করবো না। তারপরে কিন্তু অ্যালাউ বিজ্ঞপ্তা ঋণ টু অ্যাক্সেস ইউর ফোন কল লিস্ট, মানে আপনি যদি এই অ্যালাউটা দেন, তারা কিন্তু আপনার ফোনের সকল প্রকার কল লিস্ট হিস্টোরি তারা দেখতে পারবে, ওদের আন্ডারে সব কিছু চলে যাবে। তো আমরা চাবো না এটা দেওয়ার জন্য। তারপরে তো তারা আবারও কি দিয়েছে দেখেন, অল অ্যালাউ বিজ্ঞপ্তা ঋণ টু ম্যাক অ্যান্ড ম্যানেজ ফোন কল। আপনার ফোনে যখন কেউ কল করবে, তারা কিন্তু সমস্ত ডিটেলস এখান থেকে দেখতে পারবে। তারপর ডোন্ট অ্যালাউ, এগুলো আমি বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কি বলেছে, ঋণ ফাংশন স্বাভাবিকভাবে ব্যবহার করা যেতে পারে তা নিশ্চিত করতে সিস্টেম আপনার অনুযায়ী প্রয়োজন চালিয়ে যেতে সক্ষম হতে। তো বন্ধুরা, আমরা এখান থেকে প্রতিনিধিত্বে ক্লিক করলে আবারও এই অপশনগুলো দিচ্ছে। সো আমরা যদি এগুলো পারমিশন দিয়ে দিই, তাহলে আমাদের ফোন থেকে বিভিন্ন প্রকার ডকুমেন্ট, ফটো, পার্সোনাল যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো খুব সহজে চুরি হতে পারে। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে, এখানে যদি আপনি কলের হিস্টোরি দেন, তাহলে আপনার সাথে কারা কারা কথা বলতেছে, কার সাথে কথা বলতেছেন, আপনার আত্মীয় স্বজন কে আছে, আপনার কলের সমস্ত ডিটেলস কিন্তু তারা দেখতে পারবে। পাশাপাশি আপনার ধরেন বিকাশে টাকা আছে বা আদার্স কোথাও টাকা রাখা আছে, আপনি যখন দেখা গেল যে কোডের জন্য করবেন, তখন কিন্তু তারা এই এসএমএসগুলো দেখে বা আপনার নাম্বারটা থেকে একটা কোড পাঠিয়ে তারা কোড দেখে আপনার ডিভাইসটা হ্যাক করে নিতে পারবে। ধরেন আপনার ব্যাংকে টাকা আছে, বিভিন্ন জায়গায় কিন্তু ওটিপিটা প্রয়োজন পড়ে, তারা যদি এসএমএসের অ্যাক্সেসটা নিয়ে যায়, তাহলে কিন্তু আপনার বড় ধরনের একটা বিপদে পড়ে যাবেন। তখন আপনি যখন এখান থেকে লোন নিতে যাবেন, তারা তো লোন দেয় না, এটা ভালোভাবেই বলা আছে বা ভালোভাবেই জানা আছে। এখান থেকে কেউই লোন পাচ্ছে না, তবে কিছু দালাল রয়েছে যারা এটাকে প্রমোশন করতেছে, প্রমোশন করে এটাকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করে এটাকে সাধু বানিয়ে তুলতেছে, বা এই সাইটটা বা অ্যাপটাকে মানুষের সামনে নিয়ে আসতেছে, এবং তারাও কিছু মানুষের টাকা পয়সা মেরে দিয়ে বা মানুষকে ব্ল্যাকমেল করে কিছু টাকা হাতিয়ে নিয়ে তারা কিন্তু
কিন্তু এটা মানুষের সামনে রিপ্রেজেন্ট করতেছে বা প্রমোশন করতেছে। তো তাই বলবো বন্ধুরা, এইসব অ্যাপ্লিকেশন থেকে নিজেদেরকে সবসময় দূরে রাখার চেষ্টা করবেন, এবং সত্যি যদি অনলাইন থেকে লোন নিতে চান তাহলে অবশ্যই ভালোভাবে রিচার্জ করে বিভিন্ন ব্যাংকের সাথে, ব্যাংকের কর্মকর্তার সাথে যোগাযোগ করে আপনারা চাইলে লোন নিতে পারবেন। আশা করি বুঝাইতে পারছি। দেখা হবে তাহলে নতুন আরও একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।